হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আহ, আজকে আমাদের টপিকস হচ্ছে যে আমরা ফাইবারের থাম্বনেল কিভাবে ডিজাইন করতে পারি এবং থাম্বনেলটাকে কিভাবে ইউনিক করা যেতে পারে এবং এটা কিভাবে কেচি করা যেতে পারে। সো থাম্বনেল ডিজাইনের ক্ষেত্রে কিছু বিষয় ডেফিনেটলি বলা উচিত। যে প্রথমত হচ্ছে আমরা যখন একটা থাম্বনেল ডিজাইন করি সেটা ইউজার ফ্রেন্ডলি হচ্ছে কিনা বা একজন ইউজার পড়তে পারে কিনা সেটা ডেফিনেটলি খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে যে আমি যে থাম্বনেলটি ক্রিয়েট করেছি সেটা মোবাইল ডিভাইস থেকে কীরকম দেখা যাচ্ছে। কারণ মোস্ট অফ দ্য ক্লায়েন্টস কিন্তু আমাদের মোবাইল ডিভাইস থেকেও অর্ডার করে থাকে। সো সেক্ষেত্রে যদি মোবাইল ডিভাইসে পারফেক্টলি আপনার গিগের টাইটেলটা পড়া, থাম্বনেইলের টাইটেলটা পড়া যায়, তাহলে কিন্তু অর্ডার আসার পসিবিলিটি বেশি থাকে। ওকে, সো গিগের থাম্বনেল ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা বিভিন্নভাবে আইডিয়া নিতে পারি। সো এখানে আমরা আসলে যারা আমরা ডিজাইন জানি না, আমরা যারা ফটোশপ ইউজ করতে পারি না, আমরা যারা ফিগমা ইউজ করতে পারি না, আমরা যারা ইলাস্ট্রেটরের কাজ জানি না, সো তাদের জন্য আসলে এটা ডিফিকাল্ট হয়ে যায় যে একটা সুন্দর আকর্ষণীয় থাম্বনেল ক্রিয়েট করা। সো থাম্বনেইলের অনেকগুলা বিষয় আছে, কালার সেন্সের বিষয় আছে, টেক্সট টেক্সট ফরমেশনের বিষয় আছে, আপনি কি ধরনের টেক্সট ইউজ করতেছেন, এই সবগুলা বিষয়ের বিষয় আছে এখানে। বাট আমরা এই বিষয়গুলা যখন মেক শিওর করতে যাব তখন দেখা যাচ্ছে আমরা নিজেরাই আসলে হতাশ হয়ে যাই যে কিভাবে এত ভালো থাম্বনেল তৈরি করা যেতে পারে। সো থাম্বনেল ক্রিয়েট করার জন্য আপনাদেরকে কিছু টুলস হেল্প করতে পারে, যারা হচ্ছে ফিগমাতে দুর্বল অথবা হচ্ছে যারা ফটোশপে দুর্বল, যারা ফটোশপ ইউজ করতে পারেন না, তাদের জন্য হচ্ছে ক্যানভাটা ভালো একটা ওয়ে হইতে পারে। ক্যানভার পাশাপাশি হচ্ছে পিক মেকার, এটা অনেক ভালো একটা টুলস আমার কাছে মনে হয়। পাশাপাশি হচ্ছে পিক মাঙ্কি। এই টুলসগুলো ইউজ করে এরকম আরো অনেক টুলস আছে, বাট আমি বেস্ট এইগুলাকে পিক করছি। সো এগুলা ইউজ করে কিন্তু খুব সহজে আপনারা থাম্বনেইলের জন্য ডিজাইন করতে পারেন। ওকে, সো আমি যে বিষয়টা বললাম ডেফিনিটলি আপনি ইউজার ফ্রেন্ডলি বিষয়টা বুঝতে হবে যে ইউজাররা পড়তে পারে কিনা, এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে হচ্ছে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে, আমি এখানে একটু লিখে দিচ্ছি আপনাদেরকে, ইউজার ফ্রেন্ডলি কিনা, অর্থাৎ ইউজাররা পড়তে পারে কিনা, মোবাইল ফ্রেন্ডলি কিনা, আপনার কালার কম্বাইনেশনটা দেখতে হবে, আপনার কালার সেন্স ঠিক আছে কিনা, এই জিনিসগুলো ডেফিনেটলি একটু দেখতে হবে আপনাকে। দেন হচ্ছে আপনার ইউজার ফ্রেন্ডলি, মোবাইল ফ্রেন্ডলি, কালার কম্বাইনেশন, হ্যাঁ, টেক্সট টেক্সটটা দেখতে হবে। টেক্সটের আপনার ফন্ট ঠিক আছে না। এই ক্ষেত্রে আমরা ডিসপ্লে ফন্ট ইউজ করতে পারি। থাম্বনেইলের ক্ষেত্রে ডিসপ্লে ফন্ট এটা ইউজ করা যেতে পারে। সো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে আপনাদেরকে। আমরা চলুন তাহলে দেখা যাক যে কিভাবে এই টুলসগুলো ইউজ করে আমরা থাম্বনেইল তৈরি করতে পারি। সো প্রথমত হচ্ছে ক্যানভা। আপনারা ক্যানভা চাইলে কিনেও নিতেও পারেন। অনেকে হচ্ছে গ্রুপ বাই এটা সেলস করে থাকে। আপনারা ফেসবুকে গেলে দেখতে পারবেন যে অনেকে প্রিমিয়াম ক্যানভা সেল করে থাকে গ্রুপ বাই। সো এটা আপনারা কিনে নিতে পারেন। এরপরে হচ্ছে পিক মেকার, এরপরে পিক মাঙ্কি, অনেকগুলো টুলস আছে। সো ক্যানভা অনেকেই চিনেন, পরিচিত, ওয়েল নোন। পিক সো এটা দিয়ে আমরা ট্রাই করি। সো প্রথমত হচ্ছে ফাইবারের যে থাম্বনেইল গুলো আছে এগুলার সাইজ আপনাকে জানতে হবে। পারফেক্ট সাইজ যদি না হয় তাহলে কিন্তু আপনার থাম্বনেইলটা মানে সুন্দর করে দেখা যাবে না। ওকে? দেখতে পারবে না মানুষ। সো এক্ষেত্রে ডেফিনিটলি একটা সুন্দর মানে পারফেক্ট সাইজটা ইম্পোর্টেন্ট একটা থাম্বনেইলের ক্ষেত্রে। সো ক্যানভা দিয়ে আমরা কি করতে পারি? এখানে দেখেন ক্রিয়েট এ ডিজাইন, এই জায়গায় যদি আমরা ক্লিক করি ক্রিয়েট এ ডিজাইন, এই জায়গা থেকে এখানে দেখেন কাস্টম সাইজ আছে, এখান থেকে আপনারা কাস্টম সাইজটা দিয়ে দিতে পারেন। সো বর্তমানে ফাইবারের যে কাস্টম সাইজ সেটা হচ্ছে 1200 এবং হচ্ছে 700 769 769 পিক্সেল। ওকে? 1200 এবং 769 পিক্সেল। আগেরটা যারা ইউজ করতেন এটা এখন কাজ করে না, এটা এখন ছোট হয়ে যায়। সো দ্যাটস হোয়াই আপনারা এটা ইউজ করবেন 1200 এবং 769। এবং ইভেন আপনি যদি গুগলে সার্চ করেন ফাইবার ইমেজ সাইজ, দেখি এটা চেঞ্জ হইছে কিনা। এখন চেঞ্জ হইছে এখানে। আপনি 2022 লেখলে হয়তো আসবে। এটা 1280 থেকে 769 এই পিক্সেলে আপনাকে এখন গিগ ক্রিয়েট করতে হবে। 1280 এবং 769। সো প্রথমত হচ্ছে আপনি যেই ক্যাটেগরিতে গিগ ক্রিয়েট করবেন ওই ক্যাটেগরির কম্পিটিটরকে দেখে নিবেন তারা কিভাবে গিগ ক্রিয়েট করতেছে, তারা কি টেক্সট দিচ্ছে। সো আমরা টেক্সটের ক্ষেত্রে অনেকে ভুল টেক্সট দিয়ে থাকি যেগুলা ক্যাচি না, ক্লিকেবল না। সো দ্যাটস ওয়াই আপনারা কম্পিটিটর দেখে নিবেন তারা কিভাবে গিগ ক্রিয়েট করতেছে, তারা কি টেক্সট দিচ্ছে। সো এখান থেকে আমরা সাইজটা নিয়ে নিলাম এবং এখানে আপনি কি করতে পারেন, এখানে সার্চ করতে পারেন। এই যে এটা হচ্ছে 1200 আর 769। এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলা হচ্ছে আপনার আ আ অনেকগুলা আপনার আছে। আমি যদি এখানে অ্যাডস লিখে সার্চ করি দেখি কিছু পাই কিনা।
অ্যাডস। ওকে, সো এদিকে দেখতে পাচ্ছেন অনেকগুলা সুন্দর, সুন্দর থাম্বনেইল আছে। অনেকগুলা প্রিমিয়াম, যারা প্রিমিয়াম নিবেন তারা তো অবশ্যই অ্যাডভান্টেজ পাবেন। আর ফ্রি যারা ইউজ করবেন তারাও পাবেন, বাট এতটা না। সো আমরা এখানে মার্কেটিং লিখি। এভাবে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে একটু সার্চ করে, করে দেখতে হবে আপনাকে এখানে সুন্দর, সুন্দর পাওয়া যায় কিনা। এদিকে দেখতে পাচ্ছেন এটাও খারাপ না। এটা দেখেন, এটা দেখেন। এটা কিন্তু খারাপ না। হ্যাঁ? সো এটা আমরা ইউজ করতে হয়। একটু খুঁজতে হবে, একটু টাইম দিতে হবে। এখানে আরেকটা আছে দেখেন। এই যে দেখেন আরেকটা। এটাও কিন্তু খারাপ না। আমি যদি ২ টা পেজ নেই তাইলে হয়তো বিষয়টা ভালো হবে দেখতে। ১ম এ কোনটা নিলাম আমরা? এটা। ওকে, সো এটা এড করে নিলাম। ওকে, দ্যাটস গ্রেট। সো এখানে দেখতে পাচ্ছেন ২ টা থাম্বনেইল এর পিকচার চলে আসছে, বাট এই পিকচারটা প্রিমিয়াম আর বাকিটুকু ফ্রি আছে। এই পিকচারটা আমরা নিতে পারব না। অন্য একটা পিকচার নিতে হবে আমাদেরকে। এরপরে আমি যদি আরেকটু নিচে যাই, আপনারা যে ক্যাটেগরিতে আছেন সেই ক্যাটেগরি কিওয়ার্ড লিখে, একটা না হলে অন্য ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করবেন, হ্যাঁ? আচ্ছা, এখানে আরেকটা আছে এটা। এই যে, এটাও নাইস। আ আ আচ্ছা, আমি যেটা বলব এখানে, আমি অলওয়েজ সিম্পল পছন্দ করি। সো দ্যাটস হোয়াই এগুলো আমার কাছে পছন্দ হয়। আমি জানি না আপনাদের কাছে পছন্দ লাগবে কিনা। আমার কাছে সিম্পল অলওয়েজ ভাল লাগে। সো দ্যাটস হোয়াই আমি এগুলা নিচ্ছি। এরপরে আরো এখানে অনেকগুলো আছে। আমি যদি খুঁজি অনেক ভালো, ভালো পাবো। এই ডিজাইন আপনি তৈরি করতে গেলে কিন্তু ভালো টাইমের প্রয়োজন আছে। সো এখানে আমরা কি করতে পারি? আমরা এগুলা ধরেন আমরা এগুলা কনটেন্ট চেঞ্জ করতে পারি, হ্যাঁ? এগুলা আমরা জাস্ট কনটেন্ট গুলা চেঞ্জ করব। ফেস ধরেন Facebook, এটাকে টান দিয়ে এই যে লাইনে নিয়ে আসতে পারবেন। হুম? এই যে Facebook অ্যাডস লিখতে পারি অথবা অ্যাডভার্টাইজিং লিখতে পারি। এটাকে আবার একটু লম্বা করতে হবে এই যে। ওকে, দেন এটাকে একটু ছোট করতে পারি আমি হালকা। ওকে, এই যে। দ্যাটস গ্রেট। দেন এখানে অর্ডার নাও অনেকে দেয়, অথবা লেটস স্টার্ট এটা দিতে পারি আমরা। হুম? লেটস স্টার্ট ফেসবুক অ্যাডভার্টাইজিং। দেন এখানে আমরা ফেসবুকের লোগো দিতে পারি। ফেসবুকের লোগো দেওয়ার জন্য আপনি অবশ্য যেটা করতে পারেন যে এখানে সার্চ করতে পারেন ফেসবুক লোগো পিএনজি। সো ওই পিএনজি লোগোটা নিয়ে আসবেন, অথবা যদি সাথে ব্যাকগ্রাউন্ড থাকেও আপনি ব্যাকগ্রাউন্ডটা এক ক্লিকে রিমুভ করে নিতে পারবেন। হ্যাঁ? ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। সো আমরা এটা কপি করি না, কপি করে হবে না এখানে, সরি, সেভ ইমেজ দিতে হবে। দেন হচ্ছে ডাউনলোড, এটা দিলাম আমি সেভ ইমেজ। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে আপলোড দিব। কোথায় ক্লিক করে ফেললাম আমি? সরি। ওকে, সো এখান থেকে আপলোডসে আসবেন। এদিকে দেখেন আপলোডস আছে। আপলোড থেকে আপলোড মিডিয়া, দেন হচ্ছে ফেসবুক। এটা চলে আসলো। দেন আমরা এখানে ফেসবুকটা বসায় ফেলবো। যেহেতু এটা ফেসবুক অ্যাডভার্টাইজিং, সো একটা ফিল দিতে হবে এটাকে। লেটস স্টার্ট। দেন এখানে আমরা আরো কিছু বিষয় লিখতে পারি। এটাকে ছোট করব আমরা। এত বড় রাখা যাবে না। এটাকে চাইলে সরায় ফেলতে পারি। এই যে এটা। দেন হচ্ছে ফেসবুক। হুম। তো এখানে আমরা যেহেতু তারা লিখছে, তো আমরা এখানে কিছু লিখতে পারি, বাট এটাকে আরেকটু ছোট করব। পোস্ট, দেন দিলাম বিজনেস। ওকে, বুস্ট বিজনেস এটা দিতে পারি আমি। ফেসবুক অ্যাডভার্টাইজিং লেটস স্টার্ট। এখানে আরো কিছু আমি লিখতে পারি ফেসবুক অ্যাডভার্টাইজিং। ওকে, এগুলো আমি তুলে দিচ্ছি। ওকে, সো এটা এভাবে সিম্পল রাখা যাইতে পারে। খারাপ না। এটা এখানে রাখি। ফেসবুক অ্যাডভার্টাইজিং। হুম। এখানে আরেকটা শেপ নিতে পারি। এই যে এলিমেন্টস থেকে আসার পরে এখানে আপনারা শেপ নিতে পারবেন। এই যে এখানে একটা শেপ নিলাম আমি। ওকে, দেন এখানে সি ওলে দিলে আরো অনেকগুলা শেপ পাবেন। ওকে, এখানে অনেকগুলা শেপ আছে এই যে। অনেক শেপ। এখান থেকে আপনি যেকোনো একটা শেপ নিতে পারেন, হ্যাঁ? যেকোনো একটা শেপ এখান থেকে নিতে পারেন। সো আমি এটা নিতে পারি, অথবা আমি এটাকে কপি করতে পারি। অল্টার ধরে টান দিলে এটা কপি হয়ে যাবে। দেন এখানে আমি টেক্সটটাও অল্টার ধরে টান দিয়ে কপি করতে পারি। লেটস স্টার্ট। এটাকে আমি দিলাম বুস্ট ইওর সেল। বুস্ট ইওর সেল। ওকে, গ্রেট। দেন হচ্ছে এটাকে একটু বড় করতে হবে পিছনেরটাকে।
ওকে। আচ্ছা, আমি এই টেক্সটটাকে একটু সরায় ফেলি, তাইলে এটা কাজ করবে আই থিংক। এই তো, দ্যাটস গ্রেট। বুস্ট ইওর সেল। এখন এটা কালার একটু চেঞ্জ করতে পারি আমি। এটা কালার, এখানে দেখেন কালার দেয়া আছে, কালার কম্বাইনেশন। এখান থেকে যেকোনো একটা কালার পিক করতে পারি আমি। নো, নো, এটা কোয়াইট গুড, বাট এটা নেই। দ্যাটস গ্রেট। বাট এটা একটু এদিকে সরবে আরো। ওকে, দ্যাটস গ্রেট। সো এই হইলো, এখান থেকে আমি চাইলে এই ছবিটা চেঞ্জ করে নিতে পারি, অথবা আমি চাইলে এটাই রেখে দিতে পারি। এরপরে এই পেজটাকে ডাউনলোড করে আমি থাম্বনেল হিসেবে ইউজ করতে পারি। আরেকটু টাইম দিলে হয়তো আরো ভালো করা পসিবল। আমি যেহেতু ডিজাইনার না, আপনারা একটু টাইম দিলে আরো ভালো করতে পারবেন। সো এটাকে আমি ডাউনলোড দিব, শেয়ারে ক্লিক করব, দেন হচ্ছে ডাউনলোড। ডাউনলোড থেকে কোন নম্বর পেজ? এটা ৩ নাম্বার পেজ। তো এখান থেকে ৩ নাম্বার পেজটা আমি সিলেক্ট করে দিব, বাকিগুলো তুলে দিব। ডাউনলোড, ডাউনলোড। ওকে। ও সরি, এখানে ক্যানভা প্রো বলতেছে বিকজ অফ এখানে এই পিকচারটা প্রিমিয়াম আই থিংক। ইয়েস, এক্স্যাক্টলি। এটাকে আমরা যদি সরায় দিই তাইলে হয়তো হয়ে যাবে। দেখি এখন। আচ্ছা, যেটা প্রিমিয়াম আছে ওইটা সরায় ফেলবেন, আপনি বাকিগুলো ইউজ করতে পারেন। ১, ২, ৩। গ্রেট। সো এখন কিন্তু দেখেন আমি ফ্রিতে এটা ডাউনলোড করে ফেললাম। এটা ডাউনলোড হয়ে গেছে। সো এইভাবে আমরা ক্যানভা ইউজ করবে খুব সহজেই সিম্পলের মধ্যে গর্জিয়াস থাম্বনেল মেক করে নিতে পারি। এটা একটু দেখবেন, আরেকটু টেক্সট দিতে হবে এখানে। আরেকটু টেক্সট দিলে হয়তো এটা ভালো লাগবে। ওকে? সো এটা সিম্পল টিউটোরিয়াল ছিল যে আমরা কিভাবে ক্যানভা ইউজ করে থাম্বনেল মেক করতে পারি। এটাতেও কাজ করতে পারি আমরা। এখানে দেখেন এইটাও কাজ করতে পারি। এটা অনেক সুন্দর, বাট এটাতে ক্যানভা এই যে এই ছবিটা প্রিমিয়াম, শুধু ছবিটা সরায় ফেললেই আপনি এটা ইউজ করতে পারবেন। হ্যাঁ, আমি এটা ছবি সরায় ফেলি। এখানে আমি চাইলে আমার ছবি দিতে পারি। হ্যাঁ, এই জায়গায় আপলোড থেকে হচ্ছে আমি আমার ছবি নিয়ে এসে এখানে দিয়ে দিতে পারি। ওকে? এই যে ধরেন এটা দিয়ে দিলাম। ওকে? দেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখানে আমি কনটেন্টগুলো আমার মতো করে চেঞ্জ করে নিব। এগুলো ইমেইল রাখবো না। জয়েন নাও এটা রাখবো না। ওকে? সো কনটেন্টগুলো আমার মতো করে চেঞ্জ করে নিব। এটাকে আমি এখানে দিয়ে দিলাম। দ্যাটস ইট। ডান। দেন এগুলাকে একটু এদিকে সরাবো আমি। এটাকে একটু এদিকে সরাবো। এটাকে একটু এদিকে সরাবো। গ্রেট। এটা হয়ে গেল। সিম্পল। এগুলো চেঞ্জ করে নিব। কনটেন্ট আমার নিজের মতো। কনটেন্ট চেঞ্জ করার জন্য ডেফিনিটলি আপনি আপনার কম্পিটিটরদেরকে দেখবেন। তারা কি করতেছে, তারা কি লিখতেছে। সো তাদের মতো করে কনটেন্ট চেঞ্জ করতে পারবেন। আপনি যদি চান নতুন কোনো টেক্সট নিতে এই জায়গাতে, তাহলে হচ্ছে আপনি আ এদিকে টেক্সটে আসবেন। এখানে দেখেন হেডিং আছে। এড হেডিং দিয়ে এখানে আপনি কিছু লিখতে পারবেন। এবং এটা কালারও চেঞ্জ করতে পারবেন। এখানে সিলেক্ট করে এই যে এখান থেকে হচ্ছে কালার চেঞ্জ করে নিতে পারবেন। আপনি আপনার ইচ্ছামত কালার দিতে পারবেন। ওকে? বোল্ড করতে পারবেন, ইটালিক করা যাবে। তারপরে এফেক্ট দিতে পারবেন। অনেকগুলা বিষয় আছে এখানে, আপনি করে নিতে পারবেন। সো এটা হচ্ছে ফ্রিতে যতটুকু পসিবল হয়। সো এইভাবে আপনারা এখান থেকেও থাম্বনেল ক্রিয়েট করতে পারেন। সুন্দর, সুন্দর অনেক থাম্বনেল আছে। একটু টাইম দিয়ে খুঁজলে এর থেকে ভালো টেমপ্লেটও পাবেন। আপনারা এগুলো ক্রিয়েট করে নিতে পারেন। সেম একইভাবে হচ্ছে আপনার পিক মেকার, একইভাবে সেম একই রকম। এই যে ক্রিয়েট এ ডিজাইন, এখান থেকে হচ্ছে আপনি ডিজাইনটা ক্রিয়েট করে নিতে পারেন। খুঁজলে হয়তো এখানে কাস্টম ডিজাইন পাবেন। দেন হচ্ছে পিক মেকার, এটাও পিক মাঙ্কি, সরি, স্কিপ ফর নাও। এখানে ক্রিয়েট, এই যে ক্রিয়েট কাস্টম ডিজাইন, এটার থেকে আমি ১২০০ আর হচ্ছে ৭৬৯ এটা দিয়ে দিলাম, সেভ। ওকে, ওয়েট হয়ে গেল, লোডিং। সো একইভাবে হচ্ছে পিক মেকার এবং হচ্ছে পিক মাঙ্কি, এই সবগুলা টুলস একইভাবে কাজ করে। সো এখান থেকে দেখতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ড কালার, টেক্সট অনেকগুলা চেঞ্জ করা যায়। সেগুলো ইউজ করে নিতে পারেন আপনারা। আই হোপ এই টুলসগুলো আপনাদেরকে ফাইবারের থাম্বনেল ডিজাইন করতে অনেকটা হেল্প করবে। সো এই ছিল আজকের টিউটোরিয়াল, যে আই হোপ আপনাদের এটা অনেক ভালো হেল্প করবে। আর টেক্সটের আইডিয়া, ফন্ট আইডিয়া এবং মোবাইল ডিভাইস, আপনি নিজের মোবাইল ডিভাইসে থাম্বনেল ডিজাইন করার পরে আপনি মোবাইল ডিভাইসে দেখবেন আপনারটা পারফেক্ট আছে কিনা, টেক্সটটা পড়া যাচ্ছে কিনা। যদি দেখেন এভরিথিং ঠিক আছে, তাহলে আপনি আগাতে পারেন। সো এই ছিল হচ্ছে আমাদের ক্যানভা ইউজ করে, পিকমেকার, পিকমাঙ্কি ইউজ করে থাম্বনেল ডিজাইন করা। এরপরে হচ্ছে ফিগমা, যারা প্রফেশনালি পারেন তারা হচ্ছে ফিগমা ইউজ করতে পারেন। আমি নিজেই হচ্ছে ফিগমা ইউজ করে থাকি। সো আপনারা সবাই ফিগমা ইউজ করতে পারেন। ফিগমা এখন ফ্রি একটা টুলস।
ওকে, সো যারা ফিগমা পারেন তারা হচ্ছে ফিগমা ইউজ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এই ডিজাইনগুলো আমি ফিগমা দিয়ে তৈরি করছি। সো ফিগমা আমার কাছে আরো অ্যামেজিং মনে হয় এবং এটা দুর্দান্ত একটি টুলস। এটা দিয়ে আপনারা অনেক সুন্দর কাস্টম ডিজাইন তৈরি করতে পারবেন। সো এর জন্য অবশ্যই আপনাদেরকে ফিগমা টিউটোরিয়াল দেখে, দেখে শিখে নিতে হবে এবং এটা অনেক ফটোশপ এবং আদার্স যত টুলস আছে ডিজাইনের সবচাইতে সহজ টুলস আমার কাছে মনে হয় ফিগমা। সো ইয়া এই ছিল আজকের মতো। আই হোপ আপনাদের অনেক উপকার হবে এবং আপনারা নিজেরা থাম্বনেল ডিজাইন করতে পারবেন। আর সুন্দর, সুন্দর থাম্বনেল ডিজাইন করতে পারবেন। সো বেস্ট অফ লাক। ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়ালে দেখা হবে।